তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন। আপনি রমজানের মধ্যেই টাকা পয়সার মালিক হয়ে যাবেন, সম্পদশালী হয়ে যাবেন, গাড়ির বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচন করবেন যদি একটু কষ্ট করে তাহাজ্জুদের সময় রমজান মাসে আপনি একটি সূরা পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সারি খেতে তো উঠতেই হয়, একটু 10 থেকে 20 মিনিট আগে আপনি উঠবেন। উঠে সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তারপরে আপনি এই সূরাটি পাঠ করবেন। কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহাজ্জুদের নামাজ তো অনেক দিন পড়ি না, কিভাবে আদায় করব তাহাজ্জুদের নামাজ বলে দিন। অবশ্যই আমি বলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের নিয়াত সহ এই আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই তাহাজ্জুদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করতে পারেন আর আদায় করেন, তাহলে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর মাকামে মাহমুদ কি? সম্মানিত একটি স্থান, যে স্থানে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন। সবাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সকলকে কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন। সেটা হলো মাকামে মাহমুদ, অন্য কোনো নবীকে দেওয়া হবে না, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। তো সেই তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যদি সেই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তার কারণ হলো তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আরো পবিত্র রমাদান মুবারক মাস কি গুরুত্বপূর্ণ এবং দামি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, কার কি মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে আমার কাছে বলো, কার চাওয়ার রয়েছে, কার মনে ব্যথা রয়েছে বেদনা রয়েছে দূর করার জন্য আমার কাছে বলো, কার টাকা নেই সমস্যা, টাকা নেই, চাকরি নেই, ব্যবসা নেই, সব সমস্যা, মিথ্যা মামলা মোকদ্দমে ফেসে গিয়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, আমার কাছে বলো, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব। যত ধরনের তোমার চাওয়া পাওয়া রয়েছে সব পূরণ করে দেব। প্রিয় ভাই বোনেরা, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি চাইতে দেরি দিতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেব, বিন্দু মাত্র দেরি করব না। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, আর যে সূরাটি আপনি পাঠ করবেন সেই সূরাটি অনেক দামি এবং মূল্যবান, আর আমাদের সুপরিচিত সেই সূরাটি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো তাহাজ্জুদের নামাজ কেমন করে আদায় করবেন। আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গভীর রজনীতে, রাত্রে যখন 3টা 3:30 বেজে যাবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লা দাঁড়াবেন কিবলামুখী হয়ে। আমি তাহাজ্জুদের নিয়তটি বলে দিচ্ছি। হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করলাম। আপনি আমার তাহাজ্জুদের নামাজকে কবুল করুন। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, কিবলামুখী আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। তারপর কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন? যে সূরা আপনার কাছে সহজ হয়, যে সূরা সহি শুদ্ধ করে আপনি পড়েন, সেই সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। তো এভাবে 2 রাকাত নিয়ত করে আপনি 2 রাকাত 4 রাকাত, সর্বনিম্ন আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। সর্বোচ্চ আপনি 10, 12, 14, 20 যত রাকাত পারেন, কোনো সমস্যা নেই, এর সংখ্যা নির্ধারণ নেই। তো প্রিয় ভাই বোনেরা, তবে যখন নামাজ আদায় করা শেষ হবে, তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন ওই স্থানে বসে। সর্বপ্রথম আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ, রমজান মাসে আমাকে মাফ করে দিন, না হয় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। হে আল্লাহ, আপনি আমার জীবনের যত ধরনের গুনাহ রয়েছে মাফ করে দিন, ছোট বড়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে যত ধরনের গুনাহ করেছি সব মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কে করবে? হে আল্লাহ, আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। সেই সূরাটির ফজিলত সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফে পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেবেন। আর রমজান মাসে যদি পাঠ করেন তাহলে কি হবে দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ক্যালকুলেটর করে হিসাব করেন। যদি 2 বার পাঠ করেন 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে পুরো 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো রমজানের বাইরের মাসগুলোতে। রমজান ছাড়া অন্য যে মাস রয়েছে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব। আর পবিত্র রমাদানুল মুবারক হলো 70, 70। তাহলে আপনি যদি 3 বার সেই সূরা পাঠ করেন তাহলে কত খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একটু হিসাব করেন তো, সেই সূরাটির আমল আপনি করতেছেন, সেই সূরাটি যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের রিজিকের সমস্যা সমাধান করে দিবেন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি আর কোনো সূরা না, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। সেই সূরাটি 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব রমজানের বাহিরের মাসে। আর রমজানে পড়লে কত হয় আপনি হিসাব করুন। তারপরে যদি 10 বার পাঠ করেন, একটি অট্টালিকা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বরাদ্দ করে দেন। সাথে সাথে 1 সেকেন্ড দেরি নেই, সাথে সাথে বরাদ্দ হয়ে যায়। আপনি আমি দেখি না, কিন্তু সাথে সাথে বরাদ্দ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে পড়তে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে থাকে, ভালোবেসে পড়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখের কথা মিথ্যে হতে পারে না, তার মুখের কথার মধ্যে কোনো সন্দেহ লেশ মাত্র নেই। তো এই জন্য আপনি বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করুন। আমি বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম দিয়ে সূরাতুল ইখলাস পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে শেষ আবার একটু, তারপর আপনি মনে ধরে নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার আবার সর্বশেষ আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একেবারে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। আর এখন আমি বলে দেবো কতবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। গুনে গুনে 41 বার। 41 বার পাঠ করতে বেশি সময় লাগবে না, গুনে গুনে 41 বার পাঠ করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন। এভাবে যখন আমলটি করা হয়ে যাবে, সাথে সাথে ওই স্থানে বসে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় সাহারির পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন, আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন, যত ধরনের মনে আশা আছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে, সব কথা বলবেন, মন খুলে প্রাণ ভরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রমাদানুল মুবারকের মধ্যেই আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন, সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।